আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভিজিট ভিসায় যেতে চান তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভিজিট ভিসায় যেতে কি কি ডকুমেন্ট লাগে ওই সম্বন্ধে আজকে আমি ভিডিওতে আলোচনা করব এবং আমি বলবো যে কি কি ডকুমেন্টগুলো আপনার লাগবে, যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করলে আপনার ভিসাটা পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমত নাম্বার 1 যে রিকোয়ারমেন্টটি আপনাদের লাগবে সেটা হলো 14A ভিসা ফর্ম, এবং দ্বিতীয়ত যেই রিকোয়ারমেন্টটা লাগবে সেটা হলো অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড ভিসা কপি। অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড ভিসা কপি, পাসপোর্ট ভ্যালিডিটি মানে মোস্ট 6 মাস থাকতে হবে, মানে পাসপোর্টের মেয়াদটা 6 মাস থাকতে হবে নিম্ন। এবং নাম্বার 3 একটি নতুন পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার। তো আমি আপনাদের পিকচারের সাইজটা বলে দিই, 35mm x 45mm। এবং নাম্বার 4 এয়ার টিকিট, রিটার্ন এয়ার টিকিট। এবং নাম্বার 5 হলো হোটেল বুকিং। নাম্বার 6 হচ্ছে একটি আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে একটা অ্যাটেস্টেশন লেটার নিতে হবে, যেটার প্রসেসিংটা হলো কিভাবে নেবেন। আপনি মে ব্যাংক থেকে, মালয়েশিয়া মে ব্যাংক থেকে 45 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করে ওই রিসিপ্টটা এবং আপনার পাসপোর্ট কপি, ভিসা কপি বাংলাদেশ হাই কমিশনে একটার আগে নিয়ে যাবেন। একটার আগে নিয়ে জমা দিবেন যখন, তখন ওইটা প্রসেসিং হতে কিছু সময় লাগবে। ওইটা কালেকশনের টাইম হচ্ছে 4টা বাজে, তখন আবার 4টা বাজে যে আপনারা কালেকশন করতে। নাম্বার 7 ব্যাংক স্টেটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে ব্যাংকের আন্ডারে আছে, মে ব্যাংক, সিএমবি, আরএইচবি, যে ব্যাংকের আন্ডারে আছে ওই ব্যাংকের একটা ব্রাঞ্চে গিয়ে আপনি বললেই হবে যে আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে 3 মাসের, তো ওরা দিয়ে দিবে। এবং নাম্বার 8 আপনার কোম্পানি, আপনি যদি মালয়েশিয়াতে কর্মরত অবস্থায় থাকেন তাহলে আপনার কোম্পানি থেকে একটা এনওসি লেটার, যদি আপনি স্টুডেন্ট থাকেন তাহলে আপনার ভার্সিটি থেকে একটা এনওসি লেটার লাগবে, যেটা আপনার ছুটির জন্য দিবে ওরা। হ্যাঁ, ওটা আপনি কোম্পানিতে যে বললেই হবে যে আমি সিঙ্গাপুর যাব, আমার এনওসি লেটার লাগবে। বা আপনি ভার্সিটিতে যে বললেই হবে যে আমি সিঙ্গাপুর যাব, আমি ভিজিট ভিসায়, তো আমার একটা এনওসি লেটার লাগবে, তো ওরা ওইটা আপনাকে দিয়ে দিবে। তো আমি যে ডকুমেন্টগুলো বলছি এই ডকুমেন্টগুলো যদি আপনারা একত্র করে, তো কোন জায়গায় জমা দিবেন, তো ওই জায়গার নাম আমি বলে দিতেছি। তো সবাই যেই জায়গায় জমা দেয় সেটা হলো গ্লোবাল হলিডেজ নামে একটা এজেন্সি আছে এই জায়গার মতো, ওই জায়গায় যে জমা দিবেন ইনশাল্লাহ। আশা করি যদি আপনার সব ডকুমেন্টগুলো প্রপার থাকে এবং সলিড ভাবে আপনি সাবমিট করতে পারেন। সিঙ্গাপুরের ভিসা ভিসার জন্য 5 দিন সময় নেয় ওরা প্রসেসিং টাইম, কিন্তু যদি আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনাকে বেশি না 1 দিনের মধ্যে আপনার ভিসাটা ওরা দিয়ে দিবে। তো এই ছিল আজকের আমার ভিসা রিকোয়ারমেন্ট ভিডিও সিঙ্গাপুর ভিজিট ভিসা নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিসা রিকোয়ারমেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।